আল্লাহ খাদ্যদ্রব্য দিয়েছে, সাহাবীরা খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে, খাদ্যদ্রব্য এখনো পৃথিবীতে অ্যাভেলেবল, খাদ্যদ্রব্য দেন, সমস্যা বুঝতে পারছেন? অনেক মানুষ বলে যে দেখুন মানুষকে যদি আমি চাল ডাল দিয়ে দিই তো ও শুধু চালই পাচ্ছে ধানই পাচ্ছে, তো ওর দরকার এখন মাংস। এখন যদি টাকা দিয়ে দিই, ওর টাকা দিয়ে মাংস কিনতে পারে, জামা কিনতে পারে, এখন টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো সে বাজার করতে পারে। খুব চমৎকার, ভালো, আলহামদুলিল্লাহ, আপনি এতটুকু বুঝেছেন, ভালো। তো ভাই আপনার যদি যদি মনটা উথাল পাথাল করে যে চাল ডাল তরি তরকারি সবজি যা ইচ্ছা তাই কিনে দেওয়ার, তো আপনি ফিতরাটাকে দিয়ে টানাটানি করছেন কেন? আপনার তার পকেটে টাকা নাই, ফিতরা আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেন, আদায় হয়ে যাক। এরপরে যদি অন্তরটা যদি তার প্রতি একটু ভালোবাসা উদার হয়, পকেটের হাত দোকানে 100 টাকা দিয়ে দেন। সাধারণ দান নেই, কথা বুঝতে পারছেন না ভাই? সাধারণ দান তো আছে। যদি আপনি এত যদি সুবিধা করতে চান, আপনি অন্য 100 টাকা দিয়ে দিন, মানুষকে দান সদকা করেন, খুশি উদযাপন করেন। আল্লাহ ফরজ করতে সেখানে টানাটানি করছেন কেন? 3 নম্বর বিষয়, যারা বলে যে দেখেন আমরা যখন ধান গম জব দিতে যাই, যারা মিসকিন তা নিতে চায় না। কে বলেন দিতে চায় না ভাই? করোনার দিনে, করোনা পরিস্থিতি আমরা দেখলাম তো যে মানুষের বাড়িতে চাল ডাল গম পৌঁছে দেন, সেই সময় টাকা দিলেন না, কেন দিলেন না? তখন আপনার মাথায় এটা ঢুকেছিল না যে এখন চাল ওর বাড়িতে থাকতে পারে, এখন টাকার দরকার, এখন টাকা দিয়ে যাচ্ছে তা কিনে নিবে? তো আপনি করোনা ভাইরাসের কারণে গোটা মানুষকে বস্তা বস্তা চাল ডাল দিয়ে দিচ্ছেন প্যাকেটে করে, সেই সময়তে আপনি খাদ্যদ্রব্যের কোনো অভিযোগ নেই। ফিতরা আর খাদ্যদ্রব্য নিয়ে এত আপনার মাথায় টেনশন চলে আসে, আমি মানে অবাক হয়ে যাই। এখন যদি বলেন দেখেন একজন মানুষকে অনেকগুলো চাল হয়ে যায়, কি দরকার তো চাল দেওয়ার? ও তো বিক্রি করে ডাল কিনতে পারে, তাই মানে চাল দেওয়ার মানে কি দরকার? টাকা দিয়ে দেবো একবারে। তো আমি বলি যে এলাকাতে তো আমরা অনেক কুরবানি করি, তেমন কুরবানি করার কারণে অনেক মানুষের বাড়িতে 1 মাস 2 মাসও মাংস থাকে। মিসকিনদের বাড়িতে, গরিবদের বাড়িতে মাংস লোড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কারণ আপনার বাড়িতে ফ্রিজ আছে, ওর বাড়িতে ফ্রিজ নেই। এখন কেউ যদি বলে আচ্ছা ঠিক আছে এখন থেকে আমরা কুরবানি যদি এলাকাতে 50টা হয়, 25টা কুরবানি ছাগল জবাই করে দেবো আর 25টা বিক্রি করে গরিবকে টাকা দিয়ে দেবো, কুরবানি হবে? হবে কি ভাই? হবে না। মনে রাখবেন ফিতরার উদ্দেশ্য কি এটা জানেন? ফিতরার মোটেও এটা উদ্দেশ্য নয় যে গরিব মানুষকে আর্থিক সহযোগিতা করা, এটা ফিতরার উদ্দেশ্য না। ফিতরার উদ্দেশ্য আল্লাহ নবী বলে দিয়েছেন, সুনান আবু দাউদ 1615 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ফিতরার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে রোজা করছি 1 মাস ধরে, এই রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, এই ফিতরা দিয়ে রোজার পরিপূরক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? নফল সুন্নাত নামাজ কেন পড়ি? যদি ফজরে মানে ফরজ নামাজে ঘাটতি থাকে, নফল সুন্নাত পড়লে পরিপূরক হয়ে যায়। ঠিক ফিতরার উদ্দেশ্য এটা যে সিয়াম 1 মাস ধরে করেছি, অনেক অশ্লীল কথা বলেছি, ফাঁক ফোকর থেকে গেছে, এর জন্য পরিপূরক হিসাবে কি দিয়েছে? ফিতরা দিয়েছে। তো ফিতরার উদ্দেশ্য কি? গরিব মানুষকে আর্থিক সহযোগিতা না আপনার রোজার ঘাটতি পূরণ করা? কথা বলেন, রোজার ঘাটতি পূরণ করা। যেহেতু এখানে আল্লাহ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরাকে ফরজ করার আরেকটা কারণ হচ্ছে এটা যে মানুষ যেহেতু রমজান মাসে খাদ্য থেকেই দূরে ছিল, এই জন্য খাদ্য দিয়ে ফরজ করেছে। কথা বলছেন না? খাদ্য থেকে দূরে ছিলাম তো, টাকা থেকে তো দূরে ছিলাম না, টাকা তো ইনকাম করি। রমজান মাসে যদি খাদ্য থেকে দূরে ছিলাম, এই জন্য খাদ্য দিয়ে ফরজ করেছে। আরেকটা এখান থেকে প্রমাণ পাওয়া যায়, সূরা বাকারা আয়াত 84। কোনো মানুষ যদি রোজা রাখতে না পারে, সে কি দিবে? মাল দেবে না টাকা দিবে? কি দেবে বলেন তো ভাই? ফিদিয়া কি দিয়ে দিতে হয়? মাল দিতে হয়। তো আল্লাহ নিজে মালের কথা বলে দিয়েছে, কারণ যেহেতু রোজা করতে পারছে না, তো রোজার ঘাটতির জন্য ফিতরা, তো কি হবে? মাল না টাকা? কোথায় শেষ সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে ফিতরা অবশ্যই আমরা খাদ্যদ্রব্য দিয়েই দেব, আমরা টাকা থেকে বিরত থাকবো। শুকরিয়া।